বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, বিএএসপি কমপ্লেক্সের স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সমাজে সবচেয়ে বড় একটা সংকট হচ্ছে নামাজের ক্ষেত্রে ফজরের নামাজের সংকট। আমরা দেখি আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি যারা নিয়মিত ৪ ওয়াক্ত নামাজ পড়েন, এমনকি এশার নামাজও পড়েন, কিন্তু ফজরের নামাজে এই মুসল্লিরা আসেন না। তারাও কিন্তু ফজিলত জানেন, ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে যথেষ্ট অবগত। তারপরেও কিছু অলসতার কারণে, ঘুমের কারণে তারা আসেন না। তাদের প্রতি সংক্ষিপ্ত কিছু পরামর্শ আছে। সাধারণ মুসল্লি যারা আছেন, ১ নম্বর হচ্ছে আপনারা বেশি বেশি করে সালাতুল ফজরের ফজিলত সম্পর্কে অবগত হবেন। ফজিলত সংক্রান্ত আয়াত এবং হাদিসগুলো সামনে নিয়ে আসবেন, বারবার এগুলো পড়বেন, আলোচনা শুনবেন। তাহলে আপনার কাছে প্রতিদিন নতুন করে ফজরের নামাজের ফজিলত দ্বারা আপনি অনুপ্রাণিত হবেন এবং জামাত মিস হওয়া থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। পাশাপাশি নামাজ না পড়লে, জামাত ছেড়ে দিলে, ফজরের নামাজ না পড়লে এর ক্ষতি কি সেই বিষয়গুলো আপনি জানবেন। সেটাও আপনাকে এই ভয়, আল্লাহ তাআলার ভয়, পরকালের ভয়ের কারণে আপনি ফজরের জামাতে শরীক হবেন। দ্বিতীয়ত হচ্ছে ঘুমের কারণে যারা ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাদের জন্য ৩টে কাজ করা। এক হচ্ছে যথাসম্ভব এশার নামাজের আগে রাতের খাবার খেয়ে নেওয়া, যেটা রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আবার এশার নামাজের পরে বিলম্ব না করে দ্রুত ঘুমিয়ে যাওয়া, এটাও রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তৃতীয়ত রাতে কম খাওয়া। কম খেলে শরীরটা হালকা থাকবে, পাতলা থাকবে, ঘুম থেকে উঠতে সুবিধা হবে। এই ৩টা কাজ যদি আপনার করা যায়, যে সকল ভাই ঘুমের কারণে ফজরের নামাজ মিস করেন, আশা করা যায় এই ৩টা কাজ, ৩টা টিপস যদি আপনি নিজের জীবনে বাস্তবায়ন করেন এবং ফজরের ফজিলত জানেন, ফজরের নামাজ না পড়লে কি ক্ষতি হবে, দুনিয়াতে কি ক্ষতি, পরকালে কি ক্ষতি, সেই সকল বিষয় যদি আপনি জানেন এবং ফজিলতের আয়াত এবং হাদিস দ্বারা যদি আপনি অনুপ্রাণিত হন, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়মিত ফজরের জামাতের মুসল্লি হিসাবে কবুল করবেন। আমরা সবাই চেষ্টা করব আমরা যেন ফজরের নামাজ আমরা নিয়মিত পড়ি। ছোট্ট একটা হাদিস, রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের ফজিলত সম্পর্কে বলছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারাদিন তার নিজ জিম্মায় নিয়ে যাবেন। যেই লোক আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে, আল্লাহ তাআলা নিরাপত্তায়, প্রোটেকশনে চলে যাবে, সে দুনিয়ার যত অনিষ্ট আছে সবকিছু থেকে অবশ্যই আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আর যেই লোক ফজরের নামাজ পড়বে না, এই হাদিস থেকে বোঝা যায় সে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যাবে। আল্লাহর জিম্মা থেকে যে বের হয়ে যায়, সাধারণত সে আর ভালো থাকার কথা না, সুস্থ থাকার কথা না, সে শয়তানের জিম্মায় চলে যাবে। তার কাছে আল্লাহ তাআলার হেফাজতের দায়িত্ব, তাকে আল্লাহ তাআলার হেফাজতের দায়িত্বে সে আর থাকবে না। সুতরাং আমরা ফজরের নামাজের ব্যাপারে আরো সচেতন হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।